আলহামদুলিল্লাহ, উসমান হাদি এখনও বেঁচে আছেন আল্লাহর অশেষ রহমতে। উসমান হাদি সিরিয়াসলি ওন্ডেড, তার মাথায় গুলি করা হয়েছে। খুনিরা গুলি করেছে মেরে ফেলার জন্য। ও যদি মরেও যায় তখন তাকে আর মৃত বলা যাবে না, কারণ কোরআন শরীফে নিষেধ করেছে শহীদদেরকে মৃত বলতে, এবং বলা হয়েছে তাদের জন্য রিজিক আসে। সে সম্পর্কে আমাদের জ্ঞান নেই, সরাসরি কোরআনের কথা। তখনও তার কোনো অলাপ নেই। শাহাদাতের মৃত্যু বহুত বড় জিনিস। আমরা দোয়া করব এই জুলাই যোদ্ধাকে, ইনসাফের পক্ষের যোদ্ধাকে আল্লাহ হায়াত দান করুন, সুস্থ করে ফিরিয়ে আনুক। এই উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরাও আন্দাজ করে মন্তব্য করছেন। এটা নিয়ে আরও অঘটন করতে পারত এই আন্দাজ করে মন্তব্যের কারণে। কারণ এখন ইন্টারনেটের যুগ, অনলাইনের যুগ। এখন বের হয়ে যাবে খুনিরাকে। ইতিমধ্যে অলরেডি খবর পাওয়া যাচ্ছে খুনিরা চিহ্নিত হয়েছে। কিন্তু যারা আন্দাজ করে কথা বলে গুনাহ করেছেন, আরও কিছু খুন খারাপের ব্যবস্থা করতে চেয়েছিলেন নিজেদের স্বার্থে, তাদের বিষয়ে দু একটা কথা বলতেছি এবং পুরো জাতির উদ্দেশ্যে আমাদের জানা উচিত। কারণ হচ্ছে যে এই ঘটনাগুলি হবে না যদি আমাদের মধ্যে আল্লাহ পাক যা শিখিয়ে দিয়েছেন সেই বিষয়ে জ্ঞান থাকে। অর্থাৎ কোরআনের জ্ঞান থাকলে, কোরআন চর্চা করলে, কোরআনের অনুবাদ পড়লে আমরা এই ভুলগুলি করব না। এটার একটা উদাহরণ এই যে কোরআন শরীফে নিষেধ করা হয়েছে তোমরা আন্দাজ অনুমান ভিত্তিতে কথা বলিও না, আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলিও না। তার মানে এটা হারাম করে দিয়েছে। অর্থাৎ সবসময় আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলতে নিষেধ করা হয়েছে, কনফার্ম না হয়ে বলতে নিষেধ করা হয়েছে। কারণ বলা হয়েছে যে কোনো কোনো সময়ে আন্দাজ অনুমান গুনাহের কাজ। এই কথাটাই যদি আমরা খেয়াল করতাম তাহলে আমরা এই ভুলগুলি করতাম না। আন্দাজ করে আরেকজনকে ব্লেম দেওয়া, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আরেকজনের উপর কথা বলা, আবার এটা কেন্দ্র করে আরও কিছু কোন হতে পারত। কোরআন শরীফে কী সুন্দর করে বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাদাজ জন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযা আন ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। দেখেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কী সুন্দর করে কথাগুলি বলেছেন। বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু, হে ইমানদার লোকেরা তোমরা আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলিও না। কারণ কোনো কোনো আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলাটা তোমাদের জন্য ভুল হবে, গুনাহের কাজ বলা হয়েছে, এটা গুনাহের কাজ। এরপরে বলা হচ্ছে যে তোমরা স্পাইগিরি করিও না। অর্থাৎ গোয়েন্দাগিরি করা মানে এই গোয়েন্দাগিরি না, এখানে স্পাইগিরি বলতে বলছে আরেকজনের পিছনে লেগে থাকা, আরেকজনের ত্রুটি খুঁজে বের করার জন্য লেগে থাকা, এটা নিষেধ করা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে তোমরা গীবত করো না। অর্থাৎ পরচর্চা, যেটা আমরা সাত দোকানে খাটতে বসতে উঠতে সবসময় করি, নিজেদের বন্ধুদের বিরুদ্ধেও করি। দেখা গেছে সাত দোকানে গেলাম নাস্তা করার জন্য, 5 জন বন্ধু, একজন হাত ধুইতে গেছে, তখন তার বিরুদ্ধে আমরা 2-1 বলি ফেলি। আমরা এরকম এই কাজে খুব এক্সপার্ট, খুব বেশি করে আমরা এই কাজগুলি করি, গীবত করে। আল্লাহ বলছে যে গীবত করো না, এবং বলছেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত, নিজের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই এটাকে ঘৃণা করবে। অর্থাৎ গীবত করা নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। এরপর বলা হচ্ছে যে নিচে আল্লাহ পাক তওবা কবুল করে, তোমরা তওবা কবুল করো। মানে এখন যা হয়ে গেছে, তুমি যা করেছো করে ফেলছো, এই সমস্ত কাজ আন্দাজ করে কথা বলা, গীবত করা, এখন তওবা করো। আল্লাহর আরেকটা পরিচয় হচ্ছে যে আল্লাহ তওবা কবুল করে। আল্লাহ তওবা করার জন্য বসে রয়েছে। চলুন আমরা সবাই তওবা করি, আন্দাজ করে কথা না বলার জন্য এবং পরে গীবত না করার জন্য। আসসালামু আলাইকুম।